প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিঙ্গাপুর ট্যুরে আপনাদের স্বাগতম। আমি কিছুক্ষণ আগে কুয়ালালামপুর এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমি মালয়েশিয়া 5 দিন ভ্রমণ শেষে সিঙ্গাপুর এসেছি। এটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। আমাদের ইমিগ্রেশন সব ফর্মালিটি শেষ করে আমরা এসে কিছুক্ষণ বসেছি। আমরা গ্র্যাব অর্ডার করেছি। আমাদের গ্র্যাব আসলে আমরা বের হয়ে যাব। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে আমরা বেরোবো। তো মালয়েশিয়া থেকে আমাদের আসতে টিকিট প্রাইস লেগেছে 5 জনের 40,000 টাকা। তো বাংলাদেশ থেকেও যদি আপনি যেতে চান তো সময় বেঁধে 16 থেকে 18-20 এর মধ্যেই আপনি টিকিট করতে পারবেন। তবে অনেক দিন আগে করলে অনেক সময় প্রাইস আরও কম পড়ে। তো মালয়েশিয়া থেকে আসতে আমাদের 2 ঘন্টার মতো লেগেছে। তাছাড়া আর টুকটাক তো ফর্মালিটিস ছিলই। ওগুলো সব শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসি। এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম লুই কিয়েন সার্ভিস রেসিডেন্স। এটা হচ্ছে সামনের লন, বিশাল এরিয়া। এটা খুবই সুন্দর, একদম ওপেন সামনের পার্টটা। এটা হচ্ছে রাস্তার পাশে অনেক সুন্দর গার্ডেনিং করা আছে, অনেক সুন্দর লাইটিং করা। আর এটা হচ্ছে রিসেপশন। হোটেলের রিসেপশনটা অনেক সুন্দর, অনেক বড়। এখানে আপনি বসে টাইম স্পেন্ড করতে পারবেন। ভিতরে আরেকটা রিসেপশন আছে, এটা হচ্ছে বাইরের দিকে। এখানেও বসতে পারবেন, চাইলে ভিতরেও বসতে পারবেন। ভিতরে কিন্তু এখানে ফ্রি কফির ব্যবস্থা আছে। তাইলে এখানে কফি, কুকিজ সকাল থেকে আবার দেখা যায় টুকটুক ব্রেড টাইপের কি যেন থাকে এখানে, এগুলো একদমই ফ্রি। চাইলে আপনি আসা যাওয়ার সময় এখান থেকে 1-2 পিস নিতে পারবেন। যেখানে কফি মেকার আছে, এখানে আপনার যখন ইচ্ছা কফি খেতে পারবেন। আর এখানে বয়মের মধ্যে যে বিস্কিটগুলো দেখেছেন, এই বিস্কিটগুলো এখানে থাকে, আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন, কিছু বলে না। তো আমি আমার বেবিকে মাঝে মাঝে দিতাম এখান থেকে। তো হোটেলে কিছুক্ষণ থেকে আমরা বের হয়েছিলাম। আমাদের মানি এক্সচেঞ্জ করা দরকার ছিল। আমরা তো মালয়েশিয়া থেকে এসেছি, এই জন্য আমাদের কাছে কিছু ডলার এবং রিঙ্গিত ছিল। তো ওগুলো চেঞ্জ করে আমাদের সিঙ্গাপুরি ডলার দরকার। হ্যাভলক রোডের পাশেই এই শপিং মলটা, আমাদের হোটেলের কাছেই। তো আমরা এই হোটেল থেকে মানি এক্সচেঞ্জ করি। এখানে মানি এক্সচেঞ্জের হাউস আছে, তারপর কফি শপ, রেস্টুরেন্ট, নিচে তো কিছু পাইকারি দোকানও আছে, যেগুলো অনেক কম দামে আপনি অনেক কিছুই কিনতে পারবেন। এই শপিং মলটা কিন্তু হ্যাভলক এরিয়াতে। আমাদের হোটেলটাও হচ্ছে হ্যাভলক রোডেই, তবে আমাদের হোটেল থেকে একটু দূর আছে, আপনার 15-20 মিনিট হেঁটে যেতে হবে। বাট এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই আপনারা পেয়ে যাবেন। তবে এই দিকের জিনিসগুলো একটু এক্সপেন্সিভ, বাট আমি যাচ্ছি নিচে কিছু জিনিস আছে, ওখানে প্রায় অনেক কম। ওগুলা সব বাংলাদেশের যে কার্টুনের মতো বক্স আছে, বড় বড় টেবিলের মতো, ওখানে সব রেখে দিয়েছে। প্রাইস লেখা আছে লাইক $50, $100 এরকম আর কি। যার যেটা লাগে নিতে পারে। মোজা, গেঞ্জি, প্যান্ট, স্যান্ডেল, অনেক কিছু। ওগুলো সব নিচে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। নিচের পার্টটা তো অনেক ভিড়, নিচতলাটাতে। ওখানে তো সব কিছু একটু কম দামে, এই জন্য একটু ভিড়টা বেশি নিচে। ওই জায়গাটাতে সবসময় ভিড় লেগেই থাকে। আমি চাই ওখানে, কারণ উপরের দিকে আবার শপিং মলের যে শপগুলো আছে ওখানে কিন্তু সব কিছুরই দামটা বেশি। এই জায়গাটাতে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই টি শার্টগুলো সবগুলা কম দাম। মানে এগুলো যেটাই নেবেন হয় 50 নয় $100। মানে আমার ঠিক যে যেমন $8, এটা $10, এটা হচ্ছে $29। মানে এরকম কম দামে এখানে সব জিনিসপত্র। সেখানে এখানে একটু ভিড় বেশি থাকে, সবাই এখানে যা যেটা দরকার নিয়ে যায়। মানে ছোটোখাটো অনেক কিছু আছে, কলম, চাবির রিং, ব্রাশ, ধরে যেরকম ছোটো ছোটো প্যান্ট যার যেটা লাগবে অনেক কিছু আছে এখানে। ব্যাংকের বউটা আছে না, আমাদের তো ব্যাংকে তো আমার কোনো কাজ নেই। আমার তো মানি এক্সচেঞ্জ করা দরকার ছিল, যাক আমাদের কাজ হয়ে গিয়েছে। আমরা এখন বাইরের দিকে একটু হাঁটতে যাব। আমি হ্যাভলক এলাকাটা একটু দেখাই আপনাদেরকে। এলাকাটা অনেক সুন্দর।
এই যে রাস্তাগুলো অনেক সুন্দর, এত গাছ, অনেক গাছ। আমরা সন্ধ্যার দিকে গিয়েছি মেরিনা বেতে। মেরিনা বের যে লাইট শুট হয় এই জায়গাটাতেই। তবে লাইট শুটটা হয়ে গিয়েছে আগে। লাইট শুট ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। তবে এখনও লাইট শো শেষ, সবাই চলে গিয়েছে, একদম শান্ত নিস্তব্ধ। আমরা বসে আছি এই বিচে। এখানে সুন্দর সুন্দর লাইটিং করা অনেক স্ট্রাকচার আছে, কোনোটা হোটেল, রেস্টুরেন্ট, অনেক কিছু। দূরে কিছু ব্যাংক আছে, অনেক সুন্দর। এই জায়গাটাতে বসে বসে আমরা এনজয় করছিলাম লাইটিংগুলা। তারপর পিছনের দিকে কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে মিউজিক হচ্ছিল, আমরা ওই মিউজিকগুলো শুনছিলাম। কি সুন্দর। এই যে এইখানটাতে লাইট শোটা হয়, ওই যে পানির মধ্যে যে পাইপের মতো কতগুলো আছে ওখানে ফোয়ারা হয়, লাইট হয়, আর নিচে গ্লাসের অনেক কিছু আছে, ওখানে লাইট শোটা হয় আর কি। পিছনের দিকটা হচ্ছে মেরিনা বে হোটেল, হোটেলের নিচে আছে অনেকগুলো রেস্টুরেন্ট। এই যে উপরের দিকটাতে রেস্টুরেন্ট, ওই যে পিছনে মেরিনা বে হোটেল। আর উপরে যে একটা জাহাজ, ওটা হচ্ছে ইনফিনিটি পুল, ওখানে একটা সুইমিং পুল আছে। ওইটা শুধুমাত্র যারা ওই হোটেলে থাকবে, রুম বুক করেছে, তারাই শুধু ওই পুলটা ইউজ করতে পারবে। তবে উপরে ছাদে উঠে সিঙ্গাপুর শহরটাকে খুব সুন্দর দেখা যায়, ওইটা সাধারণ মানুষ উঠতে পারে। যারা মেরিনা বেতে ঘুরতে আছে সবাই গিয়ে ওই জায়গাটা থেকে শহর দেখতে পারে, কিন্তু পুল ইউজ করতে পারে শুধুমাত্র যারা মেরিনা বে হোটেলে রাতে থাকবে, তারাই শুধু। এখানে তাও টুকটাক টুরিস্ট আছে, তবে যখন লাইট শোটা হয় তখন অনেক বেশি টুরিস্ট থাকে। এখন যেহেতু লাইট শোটা শেষ, এই জন্যে মানুষজন কমে গিয়েছে এখানে। রাতে বের হয়ে আমরা চলে এসেছিলাম মুস্তফা সেন্টারে, শপিং মলে। মুস্তফা সেন্টারে আমরা শপিং শেষ করে তারপর আমরা রাস্তা থেকে কিছু ফ্রুটস কিনেছিলাম। দেখুন কি ফ্রেশ কলা, তারপর এখানে যে কাঁঠাল, আম, মানে সব কিছুই এখানে কম দামে পাওয়া যায়। শপিং মলগুলোতে অনেক বেশি প্রাইস থাকে, তো আমরা এখান থেকে কিছু ফ্রুটস কিনেছিলাম খাওয়ার জন্যে। এই মুস্তফা সেন্টার শপিং মলের আশপাশে সব কিন্তু বাঙালি হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই। তো আমরা এখানে খেয়েছিলাম, খেয়ে টুকটাক কিছু ফ্রুটসও নিয়েছিলাম, যে পরে আমরা আমাদের হোটেলে গিয়ে খাবো। আমাদের হোটেলে কিন্তু চুলা, ছুরি, কাঁচি, আমাদের কিচেনে যা যা থাকে বাসায় সব কিছুই আছে। এই জন্য আমরা কিছু ফ্রুটস যা যা লাগে নিয়ে গিয়েছিলাম। কিচেনে আমাদের নাইফ ছিল, ওইটা দিয়ে আমরা কেটে খেতে পারতাম। তারপর আমরা চলে আসি মেরিলিয়ন পার্কে, কারণ রাতের বেলা দেখেছিলাম আমরা মেরিনা বের সৌন্দর্য। তো আমরা সন্ধ্যা ছিলাম ওই প্রান্তে, আজকে এসেছি সকালবেলা এই প্রান্তে। রাতের বেলা লাইটিংটা এত সুন্দর থাকে, কিন্তু দিনের বেলা অনেক সুন্দর। তো এই সৌন্দর্যটা মিস করতে চাইনি, এই জন্যে আমরা সকাল সকাল চলে এসেছি পাশটা দেখার জন্যে। এই যে সন্ধ্যার দিকে ওই পাশটাতে মিউজিক এবং লাইট শো হয়। রাতে যে আলো ঝলমলে বিল্ডিংগুলো ছিল, এইগুলোই সেই বিল্ডিং যেগুলো রাতের বেলা চকচক করছিল। এই যে সেই সিঙ্গাপুর মানে এই সিংহটা সবাই জানে, তো এটা না দেখলে তো হয় না। রাতের বেলা দেখেছিলাম। এই জায়গাগুলোতে কিন্তু কোনো টাকা লাগে না, একদমই কোনো টিকিট ফ্রি না, ওপেন যায় পার্ক আর কি এগুলো। তবে এখানে আসতে হলে খুব ভোরেই আসা ভালো, কারণ এখানে কিন্তু প্রচণ্ড গরম। তা আমরা এখানে এসেছিলাম সকাল 7টার দিকে। সকাল 7টা থেকে আমরা 8:30 9টা পর্যন্ত ছিলাম, কিন্তু এরপরে আর টিকা যাচ্ছিল না, প্রচণ্ড হিট হয়ে যায় জায়গাটা। এই জন্য চেষ্টা করবেন খুব সকালে আসার জন্যে, তাহলে এনজয় করতে পারবেন। আর এখানে কিন্তু সকাল থেকেই মানুষ থাকে, এখানে জগিং করে অনেকে এখানে। তবে এখানে কিন্তু একটা রোবট আছে, বক্সের মতো রোবট, এটা পাহারা দেয়। যে এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার মধ্যে একটা রোবট আছে, ওই রোবটটা ঘুরে টহল দেয়। যদি কাউকে সন্দেহজনক লাগে তাহলে ওর কাছে যায়।
এই জন্য এখানে কখনো ঘুরতে গেলে রোবটটা দেখে দৌড় দেওয়ার দরকার নেই বা সন্দেহজনক কিছু করা দরকার নেই, নর্মালি দাঁড়িয়ে থাকলেই হয় বা আপনি যা করছিলেন তাই করেন। কিন্তু এই রোবটটাকে দেখে দৌড় মারলে রোবটটা সন্দেহ করে আপনার পিছু নেবে, ইয়ে আর কি। এই রোবটটা পিছু নিলেই তখন পুলিশ চলে আসে যে এখানে সন্দেহজনক কিছু হচ্ছে। আমাদের পরবর্তী দিনের গন্তব্য হচ্ছে সান্তোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও দেখতে যাব সিঙ্গাপুরে। এটা তো একটা ফেমাস জায়গা, আমার মনে হয় যারা সিঙ্গাপুর ঘুরতে যায় তারা এই সান্তোসা আইল্যান্ড ঘোরার সুযোগটা মিস করে না। তো আমরা খুব সকাল সকাল বের হয়ে যাই। আমরা সান্তোসা আইল্যান্ড যে স্টেশন আছে স্টেশনে যাই, তারপর ট্রেনে করে আমরা চলে আসি সান্তোসা আইল্যান্ডে। সান্তোসা আইল্যান্ডে ঘুরতে ঘুরতে এখানে একটা খুবই সুন্দর পার্কের মতো জায়গা, জায়গাটাতে আমরা ঘুরছি। পুরোটা ইউনিভার্সাল স্টুডিওর এরিয়া, একটা একরকম পার্ক, অনেক সুন্দর সুন্দর এরকম এখানে পার্কের মতো সুব্যবস্থা আছে, বসে থাকা যায়। কোনটা কি ঠিক জানি না, তবে পুরোটা ইউনিভার্সাল স্টুডিও, পুরোটাই সান্তোসা আইল্যান্ড। এখানে সুন্দর করে গার্ডেনের মধ্যে ডেকোরেট করা আছে বিভিন্ন রকমের গাছ, এই গাছগুলো আবার অনেক সুন্দর করে ডিজাইন করা। এখানে একটা রাস্তা দিয়ে আমি সামনে ইউনিভার্সাল স্টুডিওর দিকে যাচ্ছি। এখানে টুরিস্টরা যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখন এখানে বসতে পারে। আর যেহেতু গরম এই জন্য উপরে ফ্যানেরও ব্যবস্থা আছে। তবে এই জায়গাটা কিন্তু ভালোই গরম, মানে মালয়েশিয়ার গ্যাংটক আইল্যান্ড যেমন ঠান্ডা, কিন্তু সান্তোসা কিন্তু অনেক গরম, ভালোই গরম লাগছে। আমরা যে হাঁটছি মোটামুটি আমরা ঘেমে যাচ্ছি। তো এখানে মাঝে মাঝে ওয়াশরুম আছে, কল আছে, মানে মুখ টুক ধোয়া যায়, ওখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি গরমের জন্যে। বা যেখানে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে আমরা খাচ্ছি, মানে অনেক গরম লাগছে। এই জায়গাটা মোটামুটি সবটাই টিকিট ফ্রি, কোনো টাকা লাগে না ঘুরতে। জাস্ট আমরা ট্যাক্সি করে এসেছিলাম আর ট্রেনে করে এসেছি, এই পোস্টিংটাই। এখানে আসতে আমাদের 1-1.5 টাকার মতো খরচ হয়েছে। তবে হ্যাঁ, এই যে এরকম একটা ট্রেনে করে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, এটাকে বাংলাদেশে মেট্রো রেল বলে আর ওখানে মনোরেল বলে আর কি। এরকম ট্রেন সারাদিনই চলাচল করে। তবে আমরা যেহেতু সারাদিন একটু ঘুরবো এই জন্য আমরা খুব সকালে এসেছিলাম। তো আপনি চাইলে দিনের যে কোনো সময় আসতে পারেন এখানে। তবে এখানে কিন্তু হোটেলও আছে, চাইলে থাকতেও পারেন, বাট আমরা থাকবো না, আমরা ওই দিনই ব্যাক করব। আমরা তো হোটেল নিয়েছি হাবলকে। এটাও সান্তোসা আইল্যান্ডের বিভিন্ন জায়গা, তবে এটা তো অনেক বড়। তো আপনি চাইলে ইউনিভার্সাল স্টুডিও বা সান্তোসা আইল্যান্ডে ছোটো ছোটো রিক্সার মতো কতগুলো অটোর মতো পাওয়া যায়, ওগুলোতে করে আপনি পুরো আইল্যান্ড ঘুরতে পারবেন। তবে এখানে একটা বিচ আছে, প্রশান্ত মহাসাগরীয় বিচ। এই বিচটাতে এখন আমরা ঘুরতে যাচ্ছি। এই যে দিক দিয়ে সামনের দিকে গেলে একটা বিচ পাওয়া যায়, এটা হচ্ছে সান্তোসার বিচ। এই বিচটা ছোট শান্ত বাট অনেক সুন্দর, মানে শান্ত টাইপের বিচ, কিছু থাকে না খুব উত্তাল, অনেক সুন্দর বিচ এটা। এখানে অনেক টুরিস্টরা সানবাদ করছে বা অনেকে ঘুরতে আসে আমাদের মতো ছবি টবি তুলে। যারা টায়ার্ড হয়েছে তার এখানে আবার একটু বসে থাকে। এটাও ইউনিভার্সাল স্টুডিওর পাশের একটা জায়গা, খুব বিশাল জায়গা। তবে এটার পিছনে কিন্তু আবার ওয়াশরুম আছে। এইটা পুরো এই এলাকাটায় হচ্ছে বিভিন্ন রকমের পার্ক, সুন্দর সুন্দর জায়গা। তো আমরা হাঁটছি, ঘুরছি, ছবি তুলছি। তবে পুরোটাই সান্তোসা আইল্যান্ড, কিন্তু স্পেশালি কোন জায়গাটার নাম কি তা জানি না। আমরা যেদিক দিয়ে যাচ্ছি হাঁটি দেখি। তবে এখানে একটা সুন্দর ফোয়ারা আছে, এই জায়গাটা অনেক ঠান্ডা, এখানে বেশ কয়েকটা ফোয়ারা থাকার জন্য উপর দিয়ে পানি আসে। আমরা এখানে বসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখানে হাত মুখও ধুয়েছিলাম। যাক, সান্তোসা আইল্যান্ডে আমরা রেস্টে শুয়ে খেতে যাই। এটা কিন্তু আসলে একটা বিল্ডিংয়ের ভিতরে একটা রেস্টুরেন্ট, কিন্তু এই রেস্টুরেন্টের গুলাকে এমনভাবে সাজিয়েছে মনে হবে এটা কোনো শহরের রাস্তায় আপনি খাচ্ছেন। আমি এই পাশে তো রেস্টুরেন্টের টেবিল, আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি। আশপাশেরগুলো আপনার মনে হবে যে কোনো রাস্তায় বসে খাচ্ছেন।
আর আশপাশেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট বাড়ি, এভাবে ডিজাইন করা হয়েছে। আমি ঘুরে আপনাকে দেখাচ্ছি। মানে পুরাটাই রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্টটাকে এই যে এখানে যে মনে হবে কি একটা এক রকম বাড়ি। আসলে আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এই যে দেখুন প্রতিটা দোকান মনে হবে কি কোনো দোতলা বাড়ি, আর বাড়ির রাস্তার মধ্যে আপনি খাচ্ছেন এরকম। খুবই সুন্দর প্ল্যান করে করেছে, কিন্তু আসলে আমি ক্যামেরাতে আনতে পারছি না পুরো ডেকোরেশনটা। আর এই যে রেস্টুরেন্টগুলোকে একটু ঠেলা গাড়ির লুক দিয়েছে, এই ভিডিওটাতে ভালো করে দেখা যাচ্ছে। এই যে সবগুলা কিন্তু নিচের দিকে হচ্ছে রেস্টুরেন্ট, উপরে হচ্ছে ওরা গোডাউন বা এমনি ইউজ করে, কিন্তু দেখতে মনে হবে যে পুরা কোনো আগেকার দিনের ছোট ছোট দোতলা বিল্ডিং এরকম। তো এখানে বললাম তো যে গরমের জন্য আমরা কিছুক্ষণ করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি খালি। যাক, আমরা ঘোরাঘুরি শেষ করে আজকে ছিল আমাদের সিঙ্গাপুর ভ্রমণের শেষ দিন। এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। চাঙ্গি এয়ারপোর্টে ওয়েট করছি, কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে বাংলাদেশে আজকেই ব্যাক করবো। আমাদের ইমিগ্রেশান বোর্ডিং পাস সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন ওয়েট করছি। পিছনে যে ডোর ওইটা দিয়ে আমরা প্লেনে উঠবো। অলরেডি আমাদের প্লেনও রেডি হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় আমি একটু রানওয়েটার ভিডিও করছি। এটা হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের রানওয়ে, খুবই সুন্দর একটা রানওয়ে। আপনারা তো জানেনই বিশ্বের যে কয়টা সুন্দর এয়ারপোর্ট আছে তার মধ্যে চাঙ্গিও একটা, খুবই ক্লিন। তবে এটা রানওয়েটা আরও বেশি সুন্দর। আমি আসলে ভালো করে দেখাতে পারছি না, তো আমি চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সিঙ্গাপুরের ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সিঙ্গাপুর ভ্রমণের আমার আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।